আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং কাজ। আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং এই টপিক থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি কি এমসিকিউ আসছে এটাও তোমাদের সলভ করে দিব। এবং এই টপিকগুলো কিভাবে তোমরা ইজিলি মনে রাখতে পারবা সেই টেকনিকটা তোমাদের আমি শিখিয়ে দিব, যাতে তোমরা ইজিলি এখান থেকে অ্যান্সার করতে পারো। এবং এই অধ্যায়ের এই টপিক থেকে প্রায় এমসিকিউ আসে। তোমরা এই টপিকটা যদি ইজিলি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা প্রথমে তোমাদের জন্য কিছু এমসিকিউ রাখছি দুইটা। সেটা প্রথম এমসিকিউটা কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2018-19 সালে আসছে। দ্বিতীয় কোশ্চেনটা নিম্নের কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়। এটা আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2007 এবং 8 সালে। তাহলে আমরা এমসিকিউ দুটা দেখলাম যে রিপিটেড এমসিকিউটা আসে। তাহলে এই এমসিকিউটা আমার পারতে হলে এই টপিকটা যদি আমি ভালো করে জানি এবং এটা নিয়ে একটা ছক আছে, ছকটা যদি আমি ইজিলি তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি সেটা অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা পরের স্লাইডটায় চলে যাই। আমরা এখানে একটা ছকের মাধ্যমে এটা বর্ণনা করছি যে মস্তিষ্কের মূলত তিনটি ভাগ। একটা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কে আবার তিনটা ভাগ আছে: সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের চারটা: টেকটাম, সেরেব্রাল পেডাঙ্কাল, কর্পোরা, কোয়াড্রিজেমিনা, দেন সেরেব্রাল অ্যাকুইডাক্ট। দেন পশ্চাৎ মস্তিষ্কের তিনটা: সেরেবেলাম, মেডুলা অবলঙ্গাটা আর পন্স। তোমাদের একটা কথা বলে রাখি, যেখানে তিনটা অপশন, তিনটা উদাহরণ থাকে, সেখান থেকে মেডিকেল এমসিকিউ আসার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। দেখো এই ছকের মাধ্যমে তোমাদের আমি দেখাই দিলাম, সাথে আমি একটা চিত্র এখানে চিত্রায়িত করছি। সেটা দেখো অগ্র মস্তিষ্কের ভাগগুলো চিত্রের মাধ্যমে দেওয়া আছে যে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটা অগ্র মস্তিষ্কের পার্ট। আর পশ্চাৎ মস্তিষ্কে কি? সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। দেখো এই ছকটা তোমরা যদি ইজিলি মুখস্থ করো তাহলে এখানে অ্যান্সার গুলো দিতে পারবা। তাহলে আমি এমসিকিউ গুলো চলে যাই। যে এমসিকিউটা কি ছিল, যে নিচের কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? মেডুলা অবলঙ্গাটা, পন্স, সেরেবেলাম নাকি থ্যালামাস? আমরা ওই ছকটার মাধ্যমে দেখছি পশ্চাৎ মস্তিষ্কে তিনটা পার্ট। তিনটা পার্ট কি কি ছিল দেখো: সেরেবেলাম, মেডুলা অবলঙ্গাটা আর পন্স। তাহলে ওই এমসিকিউটাতে আরেকটা অপশন ছিল, সেটা থ্যালামাস। থ্যালামাস কিসের অংশ? অগ্র মস্তিষ্কের অংশ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে থ্যালামাস। যে কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নেই, এটার অ্যান্সার থ্যালামাস। তাহলে তুমি যদি ছকের ওই তিনটা পয়েন্ট মনে রাখো, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে এটা, এই এমসিকিউটার অ্যান্সার কি হবে। দেন নিম্নের কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়? এটা আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2007-8 সালে আসছে। তাহলে এমনি কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়? এক সেরেব্রাম, সেরেবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আমরা জানি অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট আছে। কি কি? সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। দেখো তিনটা অপশনই আছে, তাহলে কোন অপশনটা নাই অগ্র মস্তিষ্কে? সেটা সেরেবেলাম। সেরেবেলাম তাহলে কোনটার পার্ট? এটা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। দেখো তাহলে ইজিলি একটা ছকের মাধ্যমে তুমি দুটো মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউ সলভ করলা। যেখান থেকে এমসিকিউ আসে বরাবরই সেখান থেকে ঘোরায় পেঁচায় মূলত এমসিকিউ গুলা আসে। এবং প্রত্যেকটা অধ্যায়ে মূলত কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে, ওইখান থেকে মেডিকেলে বরাবর এমসিকিউ গুলো আসে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা আরো কিছু এমসিকিউ সাজিয়েছি। এটা মস্তিষ্কের কাজ নিয়ে। এখান থেকে বরাবরই কোশ্চেন আসে এবং 2024-25 এবার যে অ্যাডমিশন টেস্ট, এখানে একটা কোশ্চেন আসছিল যে মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে? মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে? এটা মেডিকেল অ্যাডমিশন 2024-25 আসছে, আবার 14-15 আসছে। দেখছো যে একটা কোশ্চেন আসে ওখান থেকে আবার রিপিটেড আসে। আরো কিছু কোশ্চেন আসছে 18-19 সালে এবং 13-14 সালে আসে। 18-19 সালের কোশ্চেনটা কি? কোনটি সেরেব্রামের কাজ নয়? কোনটি সেরেব্রামের কাজ নয়? 4 নাম্বার কোশ্চেনটা মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত? দেন সেরেবেলামের কাজ কোনটি? তাহলে অবশ্যই মস্তিষ্কের কাজগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে এই কাজগুলো মনে রাখতে হলে ইজিলি মনে রাখা সম্ভব না। তোমাকে কাজগুলো মনে রাখার জন্য আমি কিছু তোমার জন্য ছন্দ নিয়ে আসি, যে ছন্দের মাধ্যমে তুমি যদি শেখো ইজিলি তুমি অ্যান্সার দিতে পারো। তাহলে আমরা ছকটায় চলে যাই, যে আমি তোমাদের জন্য কি ছক তৈরি করছি এই এমসিকিউটা সলভ করার জন্য। ইজিলি দেখো সেরেব্রামের কাজ কি কি।
বাক, চিন্তা, বুদ্ধি, ইচ্ছা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সহজাত প্রবৃত্তি আর ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা যায়। তাহলে হচ্ছে সেরেবেরামের কাজটা, প্রথম এই লাইনটা মুখস্থ করলে সব কাজগুলো আছে এবং কোশ্চেন আসবে সেরেবেরামের কাজ কোনটি, কাজ নয় কোনটি, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। পরবর্তী অংশে যায় থ্যালামাস। থ্যালামাসের কাজ কি মনে রাখবো, TPREST প্রেস দিয়ে। টিতে কি থ্যালামাস কি করে, টাচ স্পর্শ সেন্সেশন করে, পেইন, প্রেসার, পার্সোনালিটি, এটা হচ্ছে পি দিয়ে। দেন হচ্ছে আর দিয়ে রিলে স্টেশন হিসেবে কাজ করে। দেন হচ্ছে ই দিয়ে ইমোশন এবং এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা নেয়। রেস্টিভ প্রেস দিয়ে হচ্ছে স্লিপ আর হচ্ছে সোশ্যালিটি, ঘুম আর সামাজিকতা নিয়ন্ত্রণ করে। দেন হচ্ছে আমি যাব হচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসের কাজটা কি, এই ছন্দের মাধ্যমে মনে রাখবো, ওভি ক্ষুধা পেটে ঘড়ি নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠলো। তাহলে ওভিতে অক্সিটোসিন বা ভ্যাসোপ্রেসিন হচ্ছে ক্ষরণ করে, ক্ষুধা পেটে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে, ঘড়ি নিয়ে জীবতাত্ত্বিক ঘড়ি হিসেবে বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে, শীততাপ নিয়ন্ত্রিত মানে হচ্ছে দেহতাপ নিয়ন্ত্রণ করে। যেন হচ্ছে স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠলে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে। পরবর্তী অংশে চলে যাব আমরা মধ্য মস্তিষ্কের কাজ কি। মধ্য মস্তিষ্কের ছন্দটা কি, আগে পিছে দেখে শুনে তথ্যের সমন্বয় ঘটিয়ে সাংবাদিক সাহেব প্রতিবেদন সৃষ্টি করেন। তাহলে হচ্ছে এই ছন্দটা মনে রাখার মাধ্যমে তুমি মধ্য মস্তিষ্কের কাজগুলো ইজিলি মনে রাখতে পারো। মধ্য মস্তিষ্ক তাহলে কি, আগে আর পিছে, অগ্র আর পশ্চাৎ মস্তিষ্কের যোগসূত্র হিসেবে কাজ করে, দেখে থেকে দর্শন, শুনে থেকে শ্রবণ আর তথ্যের সমন্বয় ঘটিয়ে হচ্ছে তথ্যের সমন্বয় সাধন। আমরা পরবর্তী অংশ হচ্ছে কি, সেরেবেলাম। সেরেবেলামের ছন্দটা কি, সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। তাহলে হচ্ছে সেরেবেলামের কাজটা কিভাবে মনে রাখবো, সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়লে ভারসাম্য হারাবে। এটা ছন্দের মিনিংটা কি, সারা বেলা থেকে সেরেবেলাম, চলাফেরা করলে হচ্ছে চলাফেরার দিক নির্ধারণ, পেশিতে টান বললে পেশির টান নিয়ন্ত্রণ, আর ভারসাম্য হারাবে হচ্ছে ভারসাম্য আর ভঙ্গি নিয়ন্ত্রণ। আমরা হচ্ছে এবার এমসিকিউতে চলে যাব। দেখো তোমাদের জন্য যে তিনটা এমসিকিউ আমি সেট করছি, সেটা হচ্ছে কোনটি সেরেব্রামের কাজ নয়। তাহলে আমরা প্রথম লাইনে পড়ছিলাম যে ইচ্ছা শক্তি, বুদ্ধি শক্তি, স্মৃতি শক্তি হচ্ছে সেরেব্রামের কাজ। তাহলে দেখো বুদ্ধি, ইচ্ছা, স্মৃতি এটা হচ্ছে কাজ, নয় কোনটা, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন 2018-19 সালে আসে। তাহলে শ্বাস প্রশ্বাসের হার হচ্ছে সেরেব্রামের কাজ নয়। তাহলে হচ্ছে 3 নাম্বার এমসিকিউ সলভ। 4 নাম্বার এমসিকিউ, মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্রে অবস্থিত? মস্তিষ্কের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত? কি কি, সেরেব্রাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস আর কি সেরেবেলাম। এটা হচ্ছে 2024-25 এবারই আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, আর হচ্ছে 14-15 সালে আসে। দেখো ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ। আমরা তোমাদের এখন কি মনে পড়তেছে যে ম্যাজিক ছন্দের মাধ্যমে তোমাদের আমি বোঝাইছিলাম যে কি, ওভি ক্ষুধা পেটে ঘড়ি নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠলো। দেখো ওভিতে অক্সিটোসিন আর ক্ষুধা পেটে হচ্ছে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র। হাইপোথ্যালামাসের কাজ যদি তুমি মনে রাখো যে ওভি ক্ষুধা পেটে ঘড়ি নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠলো, তাহলে তুমি ইজিলি মনে রাখতে পারবে এবং অ্যান্সার দিতে পারবে। তাহলে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে কি, হাইপোথ্যালামাস। এবার হচ্ছে আমি পঞ্চম কোশ্চেনে যাব, সেরেবেলামের কাজ কোনটি? সেরেবেলামের কাজ কোনটি? এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2013-14 সালে আসছে। সেরেবেলামের কাজ কি, ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগানো, দেহতাপ নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য রক্ষা করা, স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ। তাহলে আমরা সেরেবেলামের হচ্ছে ইসে চলে যাব ছন্দটায়। সেরেবেলামের ছন্দটা কি ছিল, সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। তাহলে হচ্ছে সারা বেলা সেরেবেলাম চলাফেরা করে চলাফেরার দিক নির্ণয়, পেশিতে টান পড়ে হচ্ছে পেশির টান নিয়ন্ত্রণ, ভারসাম্য হারাবে কি ভারসাম্য আর ভঙ্গি নিয়ন্ত্রণ। তাহলে হচ্ছে সেরেবেলামের কাজ কি, ভারসাম্য আর ভঙ্গি নিয়ন্ত্রণ। এখানে যে 4টা অপশন আছে এর মধ্যে সি অপশনটার মধ্যে আছে হচ্ছে যে ভারসাম্য বজায় রাখা। তাহলে হচ্ছে সেরেবেলামের কাজ কোনটি, দেহের ভারসাম্য রক্ষা করা। তাহলে আমরা হচ্ছে কিছু সমন্বয় নিয়ন্ত্রণের হচ্ছে মস্তিষ্কের কাজ, অংশ এবং কাজ সম্পর্কে পড়লাম এবং হচ্ছে এখানে কি কি এমসিকিউ আসে সেই এমসিকিউ গুলো সলভ করলাম। আশা করি তোমরা ক্লাসটা পেয়ে উপকৃত হয়েছো এবং এই রকমের আরো ক্লাস পেতে
তোমরা মেডিকেল স্পেশাল প্রাইভেট প্রোগ্রামের সাথে যুক্ত থাকো। তোমরা অফলাইন এবং অনলাইন দুইভাবে যুক্ত থাকতে পারো। অনলাইন যুক্ত থাকার জন্য চ্যানেলটা রেগুলার ভিডিও দেখো এবং সাবস্ক্রিপশন করো, এবং অফলাইনে যদি তোমার আমাদের সাথে যোগাযোগ করতে হয়, আমাদের অফলাইন ব্যাচও আছে, অফলাইন ব্যাচে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আসসালামু আলাইকুম।